ছুটির সকালে সড়কে ঝরল ১৬ প্রাণ। কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে? পাল্টা প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর। এমপিদের ৫ লাখ ও মন্ত্রীদের ১০ লাখ টাকা বেতনের প্রস্তাব দিয়েছেন প্রতিমন্ত্রী নূর। ইরানের বিরুদ্ধে সৌদির প্রতিরক্ষা জোটে বাংলাদেশ, আমি কিছু মনে করিনি। বোতল ছোড়ার পরও উদার হাসান। রুমমেটদের ব্যক্তিগত ছবি প্রবাসী প্রেমিককে পাঠাতেন ইবি ছাত্রী। সাপ্তাহিক ছুটির দিনে দেশে পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত ও ৫০ জন আহত হয়েছেন। বগুড়ার এরুলিয়া বাজারে ভোরে কাজের সন্ধানে জমায়েত হওয়া দিনমজুরদের ওপর শাহ ফতে আলী পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন সহ মোট ৭ শ্রমিক নিহত ও ১৫ জন আহত হন। অন্যদিকে সিলেট ঢাকা মহাসড়কের ওসমানীনগরে বেঙ্গল ও ইউনিক পরিবহনের মুখোমুখি সংঘর্ষে ইউনিক বাসের ৯ যাত্রী নিহত এবং ২৫ থেকে ৩০ জন আহত হয়েছেন। বাংলাদেশের মানুষ আর কখনোই আওয়ামী লীগের রাজনীতি গ্রহণ করবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, কিসের হাসিনা, তার চেহারা কি দেখা গেছে? মাঝে মধ্যে শুধু আওয়াজ টাওয়াজ শোনা যায়। তারা চেষ্টা করছে বাংলাদেশে কোনো অস্থিরতা সৃষ্টি করা যায় কিনা। কক্সবাজারে ৫০০ শয্যার মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। এ সময় ইসিএ এলাকা পুনর্বিবেচনা, মেরিন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা এবং পরিবেশ রক্ষা করে পর্যটন সম্প্রসারণের সরকারি পরিকল্পনার কথাও জানান তিনি। এমপিদের মাসিক বেতন ৫ লাখ ও মন্ত্রীদের ১০ লাখ টাকা করার প্রস্তাব দিয়েছেন প্রতিমন্ত্রী নুরুল হক নূর। শুধু তাই নয়, সরকারি গাড়ি সুবিধার প্রস্তাবও তুলে ধরেন তিনি। দুর্নীতি রোধ ও জনপ্রতিনিধিদের আর্থিক সক্ষমতা বাড়াতে এই প্রস্তাব দেন প্রতিমন্ত্রী। এক অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে এমপির বেসিক ৫৫,০০০, সব মিলিয়ে প্রায় ১,৭০,০০০ টাকা। তবে মানুষের নানা আর্থিক প্রত্যাশার কারণে সৎভাবে দায়িত্ব পালনে সম্মানজনক বেতন প্রয়োজন। সিঙ্গাপুর, মালয়েশিয়ার উদাহরণ দিয়ে তিনি কঠোর দুর্নীতি বিরোধী অবস্থান নেওয়ার আহ্বান জানান। নতুন পে স্কেল বাস্তবায়নের আশা প্রকাশ করে সরকারি সেবার মান বাড়ানোর আহ্বানও জানান প্রতিমন্ত্রী নূর। ইরানের অবরোধের মুখে বাংলাদেশ সহ ১৪টি দেশ নিয়ে প্রতিরক্ষা জোট গঠন করেছে সৌদি আরব। লোহিত সাগর ও বাব এল মানদেব প্রণালীতে বাণিজ্যিক জাহাজের চলাচল নিরাপদ রাখতে এই উদ্যোগের কথা জানিয়েছেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়। জোটের প্রধান কমান্ডার হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার অ্যাডমিরাল আবদুল্লাহ বিন সালেম আল শেহরি। হুতিদের অবরোধ ও ইয়ান উপবন্দরে ড্রোন হামলার পর সৌদির উদ্যোগে গঠিত এই জোটে বাংলাদেশ, বাহরাইন, পাকিস্তান, তুরস্ক সহ ১৩টি দেশ রয়েছে। বাংলাদেশের ৭০% পশ্চিমমুখী রপ্তানি বাণিজ্য এই রুটের ওপর নির্ভরশীল হওয়ায় এই নিরাপত্তা জোটটি দেশের অর্থনৈতিক স্বার্থের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট। মানিক মিয়া এভিনিউয়ের বর্ষা বিপ্লবের গান কনসার্টে কিংবদন্তি শিল্পী হাসানের মুখে পানির বোতল ছুঁড়ে মারার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে সঙ্গীতাঙ্গনে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাম্বা, ওয়ারফেজের পলাশ নূর সহ সঙ্গীত শিল্পী ও অনুরাগীরা তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের শাস্তির দাবি জানান। তবে উদারতার পরিচয় দিয়ে হাসান জানান তিনি কিছু মনে করেননি। জুলাই গণ অভ্যুত্থান দিবসের সেই আয়োজনে আর্কের ভোকাল হাসান আঘাত পেয়েও গান চালিয়ে যান। তিনি বলেন, গানই আমাদের ভাষা। বোতলটি হয়তো কেউ ভুল করে ফেলেছে। স্টেজই আমাদের ঘর, দর্শকই আমাদের শক্তি। রুমমেট ও সহপাঠীদের আপত্তিকর ছবি প্রেমিককে পাঠানোর অভিযোগ উঠেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর বিরুদ্ধে। বিষয়টি জানাজানি হলে জুলাই ৩৬ সালে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। সম্পর্কের অবনতির পর যুক্তরাজ্য প্রবাসী প্রেমিক আবিদ ছবিগুলোর কিছু অংশ ভুক্তভোগীদের কাছে পাঠান বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় অন্তত ১০ শিক্ষার্থীর ছবি শনাক্ত হয়েছে বলে জানান অভিযোগকারীরা। তবে অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রী তুবাউল জান্নাত ঐশী পরিস্থিতির শিকার হয়ে ছবি পাঠানোর কথা স্বীকার করলেও প্রেমিক আবিদ তার বিরুদ্ধে পৈশাচিক আনন্দ পাওয়ার পাল্টা অভিযোগ তোলেন। এদিকে লিখিত অভিযোগ সাপেক্ষে তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানিয়েছেন হল প্রভোস্ট।